আমরা নিয়ে আসি, কোথা থেকে নিয়ে আসি আমরা জানি। এই পাথর নিয়ে আসলাম, এই পাথর থেকে একটা ঝর্ণা তোমাকে বের করে দিতে হবে, পানি। সে পানি থাকবে খুব সুস্বাদ, তুমি যদি করে দিতে পারো, আমরা উতবা সাইবা আবু সুফিয়ান আরবের লোকেরা, লিডাররা তোমার নতুন ধর্মের সুশীতল ছায়াতলে আমরা আশ্রয় গ্রহণ করব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা সাইবা আবু সুফিয়ান আবুল আহাবের প্রস্তাব শুনে আসমানের দিকে তাকালেন, ইয়েস নোট কিছু বললেন না, শুধু ওহির অপেক্ষায় থাকলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, মুহাম্মদ আপনি পাথরের উপর শুধু একটি আয়াত পাঠ করবেন, সে আয়াত হলো কুম বিইজনিল্লাহ। আয়াত কি বললাম বাবা? কুম বিইজনিল্লাহ ইলান নাহরি। আপনি ছোট্ট একটা আয়াত ইশারা করবেন, পাথর থেকে একটা ঝর্ণা বের হবে, এই লিডারদেরকে ঝর্ণার পানি আপনি পান করাবেন। নাম্বার 2, ঝর্ণার পানি যখন আরবের লিডাররা পান করবে, যখন আপনি কালেমা দাওয়াত দিবেন, তখন তাদের প্রশ্নের জবাব আপনি মোহাম্মদ শুনতে পারবেন। ভাইরা আমার, সামনে পাথর এনে দেওয়া হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরের মধ্যে ইঙ্গিত করলেন। তিরমিজির বর্ণনা এবং মেশকাতের বর্ণনা, দুররে মুক্তার নামে একটা হাদিস আছে তার বর্ণনা, এবং দারকুতনি নামে একটা হাদিস আছে তার বর্ণনা, তাফসীর ইবনে কাসিরে আসে তার বর্ণনা। 7টা ইতিহাসে পাইলাম, 7টা হাদিসেও পাইলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে ওহী আসলো, পাথরের দিকে ইশারা করলেন, পাথর ফেটে ঝর্ণা বের হতে লাগলো। এমন পানি বের হচ্ছে গোটা আরবের মধ্যে বন্যা হয়ে যাবে। আরবের লিডাররা মন ভরে পানি পান করার পর যখন তাদের তৃষ্ণা মিটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, হাবিব আমার ঝর্ণার পানি বন্ধ করে আগে দাওয়াত দিন, কোন সুবহানাল্লাহ। ঝর্ণার পানির দিকে ইশারা করলেন, ঝর্ণার পানি বন্ধ হয়ে যা। পাথর আবার মেকআপ হয়ে গেল। কাফের মুশরিক ইহুদি নাসারা আরবের লিডাররা চুপচাপ হুলকুম পর্যন্ত পানি পান করেছে ঝর্ণার। এবার আল্লাহর নবী বললেন, যে চ্যালেঞ্জের মোকাবেলায় তোমরা আমাকে ফেলাইছো, পাশ হইতে পারছি কিনা? কোচে হ্যাঁ পারছেন, কিন্তু এটা জাদু ছাড়া আর কিছু না। আমরা মানতে রাজি না, এটা জাদু ছাড়া আর কিছু না। আবু জেহেল উতবার দিকে তাকায়, উতবা সাইবার দিকে তাকায়, সাইবা আবু সুফিয়ানের দিকে তাকায়। এবার 4 জনে সরদার বলে উঠলো, চলো চলো এইখান থেকে, না হলে মুহাম্মদের জাদু আমাদেরকেও ধরে ফেলবে। নাউজুবিল্লাহ। নসিবে ইমান থাকা লাগবে তো, কি জোরে বলেন ঠিক কিনা? 4 সর্দার চলে গেল। ইয়ামেন থেকে একজন অশ্বারোহী ব্যবসা করতেছিলেন কাপড়ের, সে দৃশ্য দেখে সাপুরিয়া যেমন সাপ খেলায়, চতুর্দিকে মানুষ জাম হয়ে যায়। যখন আল্লাহর নবী ঝর্ণার পানি পান করাচ্ছিলেন, আরবের অনেক লোক সেই জায়গায় খেলনা দেখতেছিল, মুহাম্মদের দৃশ্য দেখতেছিল। উতবা সাইবা আবু সুফিয়ান আবুল আহাব এরা যখন চলে গেল, তখন কাফেররা পড়লো, আমরা আমাদের সর্দারের কথা মানি না, আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।